মর্নিং এভরিওয়ান, তোমরা সবাই কেমন আছো? আশা করছি ভালো আছো। তো আমি ভালো আছি। তো আজকে হলো সানডে, তো সবাইকে জানাই আমি হ্যাপি সানডে। তো আমার মর্নিংয়ে আজকে সানডে সব কমপ্লিট হয়ে গেল। তো আজকে তো আমার সানডে বলতে গেলে আমার জন্মবারেই থাকে। তো যাই হোক, জন্মবারটা আসলে আমার সানডে না, আমার স্যাটারডে হয় জন্মবার। তো যাই হোক, কিসের জন্য বলছি জন্মবারটা, আজকে সানডেতে সবার ছুটি, কিন্তু আমার একদম এত বিজি ডেটা আজকে আর কি বলবো। আমার গানের ক্লাস, পিহু ডান্সের ক্লাস, পিহুর ড্রয়িংয়ের ক্লাস সব কিছুই সানডেতেই পড়ে। স্যাটারডেতেও ওর থাকে ডান্সের ক্লাস, তো সানডেতেও থাকে আর কি। স্যাটারডে সানডে 2 দিন ডান্সের ক্লাস, আর একদিন হলো গিয়ে আর্টের ক্লাস। আর আমার তো গানের ক্লাস এই সানডেতেই থাকে আর কি। তো যাই হোক, মর্নিংয়ে গানটা শেষ করে নিলাম, স্নান টান করে ঠাকুর উপর দেওয়া, পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে। তো এখন থেকে ব্লগটা আমি স্টার্ট করছি। এখন বাজে লাগে 7:39। সরি 7:39 না, 8:10 বাজে। তো যাই হোক, এখন পিহু ঘুম থেকে উঠে গেলো, পিহুকে ব্রাশ টাশ করাবো, রান্নাটাও চাপিয়ে দেবো ওইদিকে। তো ঠিক আছে, ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকবে, স্কিপ না করে। সকালে আমি একসাথে ডালটাও বানিয়ে নিয়েছিলাম, আর পিহুকেও ওইখানে খেতেও দিয়ে দিয়েছি। তো যাই হোক, ওইখানে আমি পিহুর জন্য কয়টা মাছ কালকেরই ভাজা ছিল আর অল্প ফ্রাই করে দিচ্ছি আর কি। তো পিহুকে বলছি তুমি ওইখানে বসো, কেননা ডালটা তখনই নামিয়েছিলাম, ওকে আমি ভাতটা মেখে দিয়ে দিয়েছিলাম। বলছি অল্প পরে খাও তুমি, কেননা অনেকটাই গরম ছিল, আর মাছটাকে ফ্রাই করে আমি সাথে সাথে ওকে দিচ্ছি আর কি। বলছিলাম না, আগের দিনেরই মাছটা ভাজা ছিল, কিন্তু হলেও অল্প ঠান্ডা হয়ে গিয়েছে না, ওইটাকে আবার মানে ভেজে দিচ্ছে আর কি, আবার গরম করে দিচ্ছে তেলের মধ্যে দিয়েই। তো যাই হোক, ওইখানে পিহু খাবে, খেয়ে তারপরে ড্রয়িংয়ের ক্লাসে যাবে। তোমরা ব্লগটা আজকে কন্টিনিউ দেখতে থাকবে। আর আমি আরেকটা কথা, আমি মানে পিহুকে দেওয়ার অল্প পরেই ম্যাম ফোন করেছিল আমাকে গানের ক্লাসে যাওয়ার জন্য। তো আমি মিডিলে আজকে গানের ক্লাসে চলে গিয়েছিলাম, 2টা রান্না করে, তারপরে আবার এসে পরে আরও 2টা রান্না করেছিলাম। তো পিহুকে ওইখানে জিজ্ঞাসা করছি যে ওইখান থেকে কি তোমাকে দেখা যাচ্ছে? ও বলছে কি না, অনেকটাই দূরে ছিল তো মোবাইলটা, তার জন্য ও বলছে না আমাকে তো দেখা যাচ্ছে না। এখন পিহু যাবে হলো গিয়ে ড্রয়িংয়ের ক্লাসে। তো বইটাই ওকে আমি চুলটা আশ্রে দিচ্ছি আর কি, স্ট্যান্ডটা নিলাম না, হাত দিয়ে ধরে ভিডিওটা করছি। তো যাই হোক, এখন পিহুকে নিয়ে যাব ড্রয়িংয়ের ক্লাসে। আমাদের ভাতের খাওয়া সব কিছু কমপ্লিট হয়ে গেছে, তোমাদের সাথে অল্প আমি শেয়ার করেছিলাম রান্নার, মানে মাছটা যে ফ্রাই করে দিচ্ছিলাম ওকে, তখনই আমি মানে কী বলে অল্প শ্যুট করে নিলাম আর ভিডিওটা। তো যাই হোক, এখন পিহুকে নিয়ে ড্রয়িং ক্লাসে দেবো, তারপরে এসে রান্নাবান্নার কাজে লাগবো, তোমাদের সাথে সব কিছু শেয়ার করবো, ঠিক আছে? পিহুকে ড্রয়িংয়ের ক্লাস থেকে দিয়ে এসে ওইখানে ভাত বসিয়ে দিয়েছিলাম, ওইখানে মিষ্টি কুমড়োর ডোকাটা বসিয়ে দিলাম। তো নিকি এখানে ঠাকুরের প্রসাদে ছিল হলো গিয়ে ম্যাঙ্গো, ওদের ম্যাঙ্গো খাচ্ছে আর আমার সাথে গল্প করছিল আর কি। আমি ওইখানে রান্নাটা ফিনিশ করলাম হলো গিয়ে মিষ্টি কুমড়োর ডোকাটা যেটা দেখিয়েছিলাম আর কি, সেটা নামিয়ে নিলাম। আর ওই সাইডে ভাতটা ওখানেও বসানো আছে, কেননা ভাতটা হচ্ছে আর কি। তো ওকে আমি বলছিলাম যে একটা রিলসের স্ট্যান্ড কিনতে হয় আমাদের রিলসের জন্য। তো ওটা বলছে তোমার তো আছে। আমি বলছি না, ওটা তো স্কোয়ারটা, এই যে হাত দিয়ে এখন দেখাবো, দেখবে স্কোয়ারটা, মানে এটা আমার ব্লগিংয়ের জন্য। আর যে এই যে স্কোয়ারটা, যেটা রিলের জন্য, তো স্ট্রেট করাটা আমার কাছে নেই আর কি, রিলসে যেটা থাকে। তো যাই হোক, ও বলছে বৌদি ভিডিওটা তো চলছে। আমি বলছি ওহো, আমি তো ভিডিওটা তো বন্ধ করে ভুলেই গিয়েছিলাম। তো এই যে ভিডিওটা বন্ধ করে নিলাম এখন। তারপরে দেখে পিহুকে আমি মানে মিডিলেই আমি গানের ক্লাস থেকে এসে গিয়েছিলাম। এসে আজকে গানের ক্লাসটা অনেকটা কম টাইমে হয়েছিল আর কি। তো নিকি গিয়ে পিহুকে ডান্সার শুধু বলি, ড্রয়িংয়ের ক্লাস থেকে নিয়ে এসে গিয়েছে আর কি। তো যাই হোক, ওইখানে আমি অল্প স্পিড করে দিয়েছি মাছের তরকারিটা বসানোর জন্য। ছোটো মাছ ছিল আর কি, ডাঁটা আর আলু দিয়ে বানিয়েছিলাম। তো সবটাই শেয়ার করব তোমাদের সাথে। তো যাই হোক, ওইখানে আমি ডাঁটা আর আলু দিয়ে ছোটো মাছগুলো বানিয়েছি, আর একটা জিনিস বানিয়েছিলাম। তো যাই হোক, ওটা শেয়ার করি। আজকে হয়েছিল ডাল, মিষ্টি কুমড়ো দিয়ে ডাল ফুটিয়ে আর ডেঙ্গা আলু দিয়ে মাছ দিয়ে। তো আজকে ভিডিওটা টাটা।